ঈদ বাজারের সর্বশেষ পরিস্থিতি জানতে এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাব ঢাকার নিউ মার্কেটে। সেখানে আছেন রিপোর্টার ফরহাদ হোসেন। রোজার 5 দিন অতিবাহিত হয়ে গেছে। আজকে প্রথম শুক্রবার, ষষ্ঠ দিনের রোজা চলছে এবং আমরা সকাল থেকে রাজধানীর নিউ মার্কেট এলাকায় আছি। এখানে যেটি দেখতে পাচ্ছি যে প্রথমবারের মতন আজকের এই দিনে, অর্থাৎ গত 4 দিন যেমনটি গেছে, আসলে আজকে এই দিনে মানুষজনের বেশ উপস্থিতি মার্কেটগুলোতে লক্ষ্য করা যাচ্ছে। এখানকার মানুষজনের উপস্থিতি ঠিক 9টা থেকে 10টার ভিতর যখন মার্কেটটি খোলা হয়েছে। নিউ মার্কেট এলাকায় বিভিন্ন মার্কেট, গাউসিয়া, চাঁদনী চক, নিউ মার্কেট এই কয়েকটি মার্কেট যখন খোলা হয়েছে তারপর থেকে মানুষজন কিন্তু আসা শুরু করেছেন এবং এখন যেটি দেখা যাচ্ছে বেলা যত গড়াচ্ছে আসলে মানুষের ভিড় তত বাড়ছে, চাপ তত বাড়ছে। বিক্রেতারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে গত 3-4 দিন রোজা শুরু হওয়ার পর থেকে তেমন একটা উপস্থিতি না থাকলেও আজকে তারা মানুষজনের বেশ উপস্থিতি দেখছেন এবং সে কারণে তারা প্রত্যাশা করছেন আজকে বেচা বিক্রি একটু ভালো হবে। আমরা যারা ক্রেতা এসেছেন, কিনতে এসেছেন, মার্কেট করতে এসেছেন, তাদেরকে জিজ্ঞেস করেছিলাম যে আসলে এই প্রথম দিকে কেন এই আগমন, আসলে এখনো তো ঈদের অনেক দিন বাকি। তারা যেটি বলছেন যে দিন যত যাবে ভিড় তত বাড়বে, অর্থাৎ ভিড় এড়ানোর জন্যই তারা আসলে এই প্রথম দিকে তারা আসতে শুরু করেছেন এবং তারা কেনাকাটা শুরু করেছেন। এই বছর যেহেতু সামনে গ্রীষ্মকাল এবং সেটিকে মাথায় রেখে আমরা যেটি দেখছি আসলে সুতি কাপড়ের দিকে একটু ঝোঁক মানুষের বেশি। তারা যেটি চিন্তা করছেন, বাচ্চা থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠ যারা আছেন সবার জন্যই একটু সুতি, হালকা পাতলা ধরনের কাপড় কেনার চেষ্টা করছেন। আমরা এই মুহূর্তে যে দোকানটিতে আছে এখানেও বেশ ভিড় লক্ষ্য করছি। সকাল থেকে আসলে মানুষজন আসছেন, বিভিন্ন ধরনের কাপড় চোপড় তারা দেখছেন এবং সেটিতে আসলে তারা চাইছেন যে শুরুর দিকে এই কেনাকাটাটা শেষ করে ফেলার জন্য। তো রাজধানীর নিউ মার্কেটের পরিস্থিতি এটি আমার কাছে এখন পর্যন্ত সবশেষ খবর। নিউ মার্কেট থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী ফরহাদুর রহমান।